বাচ্চা পালনের যত সব ভুল ধারণা আমরা পালন করে থাকি। 1. কলা খেলে বাচ্চার ঠান্ডা লাগে। এটা ভুল। কলা বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর, এটি সব সময়ের জন্য বাচ্চাকে খাওয়ানো যায়। 2. বাচ্চাকে ঘন ঘন খাবার খাওয়ানো ভালো। ঘন ঘন খাবার খাওয়ালে বাচ্চার মুখে রুচি থাকে না। বাচ্চাকে খাওয়ানোর পর নির্দিষ্ট একটি গ্যাপ রাখুন, খিদা লাগলে বাচ্চাকে খাওয়ান। 3. কাজল দিলে নজর লাগে না। কাজল হলো পোড়া কার্বন, যা বাচ্চার জন্য খুবই ক্ষতিকর। 4. প্রতিদিন গোসল করালে বাচ্চার ঠান্ডা লেগে যায়। প্রতিদিন গোসল করানো বাচ্চার জন্য খুবই ভালো, এতে বাচ্চার পরিষ্কার থাকে এবং তার ভালো লাগে। 5. মায়ের ঠান্ডা লাগলে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে না। মায়ের ঠান্ডা লাগলে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই এতে। 6. ভেজা চুলে দুধ খাওয়ানো যাবে না। মায়ের ভেজা চুলে দুধ খাওয়ালে সমস্যা নেই, বাচ্চার মাথা অনেক সময় পর্যন্ত ভেজা থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। 7. বাচ্চাদের গোসলের পানিতে জীবাণুনাশক মেশালে শরীর পরিষ্কার হয়। শিশুর গোসলের পানিতে স্যাভলন বা ডেটল মেশাবেন না, এটি শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর তথা র্যাশ বা চুলকানি হতে পারে। শিশুর কাঁথা কাপড় ডেটল মেশানো হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ব্যবহার করতে পারেন, কিন্তু সরাসরি শিশুর গোসলের পানিতে এসব দেওয়া একদমই উচিত নয়। বরং শিশুর গোসলের পানিতে আপনার বুকের দুধ মিশিয়ে দিন। শিশুর ত্বক নরম ও উজ্জ্বল হবে এতে, এমনকি ত্বকে হালকা র্যাশ বা ইনফেকশন আপনার দুধের গুণেই সেরে যাবে। 8. বাচ্চাকে মোটা করার জন্য ফর্মুলা দুধ খাওয়ানো প্রয়োজন। জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত শিশুকে অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। খুব বেশি প্রয়োজন না হলে বাচ্চাকে ফর্মুলা দুধ খাওয়ানো যাবে না। 9. জন্মের পর বাচ্চার মুখে মধু দিলে কথা মিষ্টি হয়। জন্মের পর নবজাতক শিশুর মুখে মধু দিলে বিষক্রিয়া হতে পারে। বাচ্চার জ্বর, পাতলা পায়খানা হতে পারে। জন্মের পর বাচ্চাকে শাল দুধ খাওয়ান। বাচ্চার ঠান্ডা লাগে, মা আইসক্রিম খেলে বাচ্চার ঠান্ডা লেগে যায়। বাচ্চার ঠান্ডা লাগে ইনফেকশন থেকে, মায়ের বুকের দুধ থেকে ঠান্ডা লাগা অসম্ভব। বাচ্চাকে পাউডার লাগানো ভালো। বাচ্চার শরীরে পাউডার ব্যবহার করবেন না। পাউডার ব্যবহার করলে লোমকূপ বন্ধ হয়ে যায়। বাচ্চাদের তেল ম্যাসাজ করা ভালো। 12. বাচ্চা ঠান্ডা লাগলে নাক ও কানে তেল দেওয়া, এটা সব থেকে মারাত্মক ভুল। ও কানে তেল দিলে সমস্যা হয়। বাচ্চার যত্ন সঠিকভাবে করার চেষ্টা করুন, কারো কথায় কান দেবেন না। বাচ্চার কোনো অসুবিধা হলে শিশু বিশেষজ্ঞদের পরামর্শ নিন। বাচ্চার মায়েরা, আপনারা কি কখনো এই ভুলগুলো করেছেন?